হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবসময়ের মতো চলে এসেছি আমি লীনা খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আর আজকে দেখাতে যাচ্ছি পটেটো টাকোস। এই রেসিপিটি সকালে এবং বিকালের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট, সাথে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য আমি বলবো খুবই হেলদি একটি রেসিপি। তাহলে চলুন ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি। ফার্স্ট স্টেপেই হচ্ছে পটেটো টাকোসের জন্য আমি টপিংটা বানিয়ে নিব। একটি প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবং পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু জাস্ট ভেজে নিব, সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজটা কিন্তু ভাজা শেষ। এ পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। একসাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব একটা ডিম। এখন ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবং আমার ডিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম, 3টা আলু হচ্ছে সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এখন ভালো মতো সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আলুটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঝালের জন্য এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি। আপনারা যদি কেউ অতিরিক্ত ঝাল খান সেক্ষেত্রে কিন্তু এখানে কাঁচামরিচটাও অ্যাড করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। আমরা রেগুলার যেভাবে রুটিটা তৈরি করি ওইভাবে রুটিটা হচ্ছে বানিয়ে রেখেছি। এখন জাস্ট হচ্ছে এপিট ওপিট করে হালকাভাবে ছেঁকে নিব, একদম সম্পূর্ণ কিন্তু এটাকে ছেঁকে নিব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জাস্ট কোনো রকম একটু এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। এ পর্যায়ে টাকোসের টপিংয়ের জন্য আমি কিছু ভেজিটেবল প্রসেসিং করে রাখছি। ভেজিটেবলগুলোতে দিয়ে দিলাম লেমন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, সেই সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস। আর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভেজিটেবল এখানে আমি অ্যাড করেছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি এবং অনিয়ন। এই পর্যায়ে টাকোসটা রেডি করে ফেলবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সস। পুরো রুটিতে হচ্ছে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এখন হচ্ছে অ্যাড করব চিজ। আমি হচ্ছে মোজারেলা চিজটাকে গ্রেট করে নিয়েছি এবং চিজটা যত বেশি অ্যাড করা হবে টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখন হচ্ছে আলু দিয়ে যে আমি টপিংটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে অ্যাড করব ভেজিটেবলগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম। এখন উপর দিয়ে হচ্ছে আবারও মোজারেলা চিজটা অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু টপিংটা দেওয়া শেষ। এখন হচ্ছে জাস্ট এটাকে ফোল্ড করে দিচ্ছি এবং সেই সাথে কিন্তু টাকোসটা রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট ভেজে নিলেই কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। একে একে সবগুলো আমি এখন বানিয়ে নিব। আর দেখতেই তো পেলেন, হাতের কাছে যদি সব কিছু রেডি করা থাকে এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু অতি দ্রুত বানিয়ে ফেলা যায়। এটা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না। এবং আমার কিন্তু টাকোসগুলো মোটামুটি বানানো রেডি। এখন জাস্ট হচ্ছে আপনাদের লাস্ট প্রসেসিংটা ভেজে দেখিয়ে দিব। সবগুলো টাকোসই কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে এটাকে ফ্রাই প্যানে ভেজে নিব। মিডিয়াম হিটে হচ্ছে তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাঝখানে যে পার্টটা সেটা হচ্ছে ভেজে নিচ্ছি। টাকোসটা কিন্তু সম্পূর্ণ রেডি, এটা আর ভাজা যাবে না। এখন হচ্ছে আমি একটি টিস্যু পেপার উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু টিস্যুতে অ্যাবজর্ব করে নেবে।
আর দেখতেই তো পেলেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটি রেডি করে ফেলেছি। সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন এবং যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটির কোনো জুড়ি হয় না। আর এর টেস্টটা কিন্তু অতুলনীয়। আমি বলবো এখনও যারা এটি তৈরি করেননি আপনারা বাসায়, আজকে আমার এই রেসিপি দেখে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আমার বিশ্বাস আপনাদের এই রেসিপিটি সবাই পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। নেক্সট আরও সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। যারা ইউটিউব থেকে দেখছেন কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।